এবছর মধ্যে আমি আসবো দেশে। তা ভাগ্যে আমার যাই থাকুক। এক বিশ্ব বাটপার সেখানে দেখলো কেমন চালায়, আর এরা দেখো কেমন চালায়। সেটা একটু দেখতে হবে তো মানুষকে। এবং সময় মতো আমি চলে আসবো, এবছর মধ্যে আমি আসবো দেশে। তা ভাগ্যে আমার যাই থাকুক। এবং আমরা চাই তিনি মামলার ফেস করুক। তো এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। আমি ফিরবো, মাথা উঁচু করে ফিরবো, এই যে কথাটি ভারতের জনপ্রিয় একটি দৈনিক আনন্দবাজার, সেই আনন্দবাজারে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বললেন যে আগামী 6 মাসের ভিতরে মাথা উঁচু করে ফিরব। এর উত্তরে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আমরা তো তাকে ফিরতে বলছি, তাকে ফেরানোর জন্য বারবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ আমরা হয়েছি, বারবার ভারত সরকারকে চিঠি দিয়েছি। আচ্ছা, আমরা একটু শুনে নেই বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ চৌধুরী তার মুখের কথা, তারপরে আলোচনা করব। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি। আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুক। তো এখন যদি কেবল আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। এখন সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর এই যে বক্তব্য, এই বক্তব্যটি থেকে আমরা কি বুঝতে পারলাম? এবং প্রথমে আমরা যে ভয়েসটি শুনলাম যে আগামী 6 মাসের ভিতরে মাথা উঁচু করে ফিরে আসব, এবং ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিক আনন্দবাজার তাদের প্রতিবেদনে প্রকাশ পেল হাসিনার এই সাক্ষাৎকার। তো এই সব কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটি নতুন, দয়া করে সবাই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, আর শেষ পর্যন্ত দেখার পরে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, শেখ হাসিনা আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে আগামী 6 মাসের ভিতরে বাংলাদেশে ফিরে আসার যে বার্তা দিয়ে রাখলেন, সেখান থেকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আমরা তো তাকে দেশে আসতে বাধা দিচ্ছি না, বরং তাকে দেশে ফেরানোর জন্য বারবার ভারতীয় দূতাবাসের সামনে, ইভেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, ভারত সরকারকে বারবার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হচ্ছে। এবং সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী তিনি এই বক্তব্য দিলেন। এই সব কিছু থেকে যদি এখন একটা জিনিস হিসাব করেন তাহলে কি বোঝা যাচ্ছে? বাংলাদেশের রাজনৈতিক আবহাওয়ার কতটা পরিবর্তন হচ্ছে। আসলেই কি শেখ হাসিনা ফিরতে পারবেন, নাকি? চলো শুনে আসি কি বলছে শেখ হাসিনা ফেরা নিয়ে। শেখ হাসিনা মাথা উঁচু করে দেশে ফিরবেন। সম্প্রতি আমরা খেয়াল করেছি যে শেখ হাসিনার ইন্টারভিউ আবার পাবলিশ হচ্ছে। আবার বলছি মানে হলো, ভারতের মেইন স্ট্রিমে গত নির্বাচনের কিছুদিন আগে একবার তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, এখন আবার দেখছি আমি, গতকালই দেখলাম হিন্দুস্তান টাইমসে হয়েছে, আনন্দবাজারে হয়েছে, সেখানে তিনি মাথা উঁচু করে ফিরে আসার কথা বলছেন। আওয়ামী লীগের ফিরে আসা অথবা শেখ হাসিনার ফিরে আসা, এই বিষয়টা নিয়ে গত কদিন ধরে বিভিন্ন মিডিয়াতে নানা ধরনের কথাবার্তা। তিনি কি বলেছেন একটু জানি। আনন্দবাজারে যখন তার দেশে ফেরা নিয়ে জিজ্ঞেস করা, তখন তিনি বলছেন আমাকে 19 বার হত্যার চেষ্টা করা হয়েছে। এটা একটা ন্যারেটিভ, আসলে আমরা জানি কখনো কখনো হয়েছে, কিন্তু 19 বার একটা সংখ্যা প্রতিষ্ঠিত করে ফেলা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু আমারও যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরবো। এই জায়গাটা খেয়াল করি, মাথা উঁচু করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরবো। তারপর বলছে যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, তাহলে তিনি কিভাবে ফিরবেন? তিনি বলছেন বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। আমাদের কোটি কোটি সমর্থক এবং লাখো নেতাকর্মী দেশেই আছেন। এখন সরকারের পক্ষ থেকে বলা নানা কথা, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের কথা,
এই সব কিছু মিলিয়ে যদি বাংলাদেশের রাজনীতি চিন্তা করেন, তাহলে আপনাকে একটা জিনিস খুব স্পষ্টভাবে বুঝতে হবে, সেটা হলো বাংলাদেশ সরকার এখন কি ভাবছে, অথবা আওয়ামী লীগের ফেরার কি কারণ থাকতে পারে। আওয়ামী লীগের ফেরা নিয়ে মাহফুজ আলমের সেই বিশাল প্যারাগ্রাফ সেটা আমরা পড়েছি, এবং এই বিষয়ে আপনারা জানেন যে মাহফুজ যে কথাগুলো বলেছিল, যথাযথ কথাগুলো বলেছিল যে কেন আওয়ামী লীগ ফিরে আসবে। 24-এর সেই ছাত্র আন্দোলন যখন সেটাকে মুক্তিযুদ্ধের সাথে তুলনা করা হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগ ফিরে এসেছে। এরপরে ইউনূস সরকারের বিভিন্ন রকমের অবৈধ কর্মকাণ্ড, প্রশাসনের সর্বোচ্চ যে নীরবতা, প্রশাসনের এই ভঙ্গুর অবস্থা, এই সব কিছু আওয়ামী লীগকে ফিরিয়ে এনেছে। এখন বর্তমানে যে সরকার বাংলাদেশের ক্ষমতায় আছে, বিএনপি সরকার, এবং সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার ছোটখাটো ভুলগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসবে। এটা একটি চরম সত্য কথা, সেটা হোক প্রিয় কিংবা অপ্রিয়। এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি যত সকল অবৈধ কার্যক্রম বাংলাদেশের বুকে করেছে, এই সব কিছুর যদি বিচার এই সরকার না করে, তবে সেটাও আওয়ামী লীগের ফিরে আসার কারণ হতে পারে। হাইকোর্ট থেকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে রিট করা হয়েছিল, সেই রিট বর্তমান সময় খারিজ হয়ে গেছে। তদন্ত কমিশনের যে রিট, সেটি খারিজ হয়ে গেছে। আবার ডক্টর ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, মানে 2027 সাল পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু, তার যে মেয়াদ আছে, সেই মেয়াদ শেষ হয়ে গেলে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে ডক্টর ইউনূস নিজেকে দেখতে চাচ্ছেন। এটা তার নিজের একটা হৃদয়ের বাসনা, যেটা হয়তো লন্ডন বৈঠকে তিনি তারেক রহমানের সাথে চুক্তি করে নিয়েছেন। সেই সকল বিষয়গুলো বারবার গণমাধ্যমে আসছে, অনেক রাজনৈতিক বিশ্লেষকরা এগুলো নিয়ে মন্তব্য করছেন। তো এই সব কিছু আওয়ামী লীগের ফিরে আসার জন্য যথেষ্ট। এবং শেখ হাসিনা যে বলছে যে আগামী 6 মাসের ভিতরে ফিরে আসব, সেটা বিচিত্র কিছু না। এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা এখন নির্বাসিত আছেন দেশ থেকে, যাদের নামে মামলা নেই, পালিয়ে আছেন, তাদেরকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন এবং দলকে সুসংগঠিত করার জন্য বলছেন। অপরদিকে বাংলাদেশে এখন বর্তমানে হঠাৎ করে ঝটিকা মিছিল, বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ আবার শুরু করেছে। চট্টগ্রামে আমরা আওয়ামী লীগের কমিটি গঠন করে সেই শপথ আমরা দেখলাম। শেখ হাসিনার এই ধরনের শক্তিশালী একটি সাক্ষাৎকার ইন্ডিয়ান গণমাধ্যমে দেয়া, শুধু একটা চ্যানেলে না, ইন্ডিয়ার অনেকগুলো গণমাধ্যমে শেখ হাসিনা তার সাক্ষাৎকার দিয়েছেন। আগামী 6 মাসের ভিতরে বাংলাদেশে ফিরে আসবেন। সরকারের পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ চৌধুরী, তিনি বলছেন তাকে ফিরে আসতে বাধা নেই, তাকে ফেরানোর জন্য আমরা ভারত সরকারের দ্বারস্থ হচ্ছি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার চিঠি দিচ্ছি, আমরাও চাই সে ফিরে আসুক, এসে তার মামলাগুলোর ফেস করুক। এটা সরকারের তরফ থেকে বলা। তো দেখা যাক কি হয়, যা কিছু হয় সবকিছু নিয়ে আমি আপনাদের মাঝে থাকবো। আজ এই পর্যন্তই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।